বন্ধুরা তোমরা সবাই জানো 2026 টি20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার 15 জনের স্কোয়াডের মধ্যে কামব্যাক করেছে ঈশান কিষান। বন্ধুরা তোমরা সবাই হয়তো ঈশান কিষানের কামব্যাকের কারণ জানলে অবাক হবে। বিসিসিআই এর সঙ্গে সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ পড়ার পর ঈশান কিষান কিন্তু তিনি ঘরোয়া ডোমেস্টিকে ভালো পারফরমেন্স করে গেছে। সাইয়্যদ মুস্তাফি আলী ট্রফিতে শুধু তিনি ক্যাপ্টেনশিপ করেছে এটা নয়, এবং সাইয়্যদ মুস্তাফি আলী ট্রফিতে ঈশান কিষান প্রথমবার ঝাড়খণ্ডকে চ্যাম্পিয়ন করে দেখান। এখানে দেখার বিষয় একটাই, তিনি অ্যাজ এ লিডারশিপ হিসেবে ভালো পারফর্ম করার পাশাপাশি ঈশান কিষান কিন্তু ঝাড়খণ্ডের হয়ে ব্যাট হাতে ভালো পারফর্ম করেও দেখিয়েছেন। আর এই বিজয় হাজারে ট্রফি ফাইনাল ম্যাচ দেখতেই উপস্থিত ছিলেন বিসিসিআই এর দুই সিলেক্টর প্রজ্ঞান ওঝা এবং আরপি সিং। এই টিম সিলেকশনের সময় গৌতম গম্ভীর তার তরফ থেকে হর্ষিত রানাকে সবথেকে বেশি প্রেফার করেছেন। যখন টিম মিটিং এ জিতেশ শর্মার নামটা উঠে আসে তখনই আরপি সিং এবং প্রজ্ঞান ওঝা ঈশান কিষানের নামটা তুলে ধরেন। ঈশান কিষানের নামটা তুলে ধরার পর গৌতম গম্ভীর কিন্তু সবথেকে বেশি আনহ্যাপি ছিলেন, এবং দীর্ঘমেয়াদী আলোচনার পর সূর্যকুমার যাদব জানান আমার ঈশান কিষান এবং জিতেশ শর্মার মধ্যে কোনো প্রবলেম নেই, এবং ফাইনালি ভোটের মাধ্যমে ঈশান কিষানকে ইন্ডিয়া টিমে সিলেক্ট করা হয়। যেখানে আরপি সিং এবং প্রজ্ঞান ওঝা ঈশান কিষানকে ভালো পারফরমেন্সের জন্য তাদের টিমে সামিল করেছেন। প্রজ্ঞান ওঝা এবং আরপি সিং টিম মিটিং এ লজিক দেখায় যেহেতু সঞ্জু স্যামসন খেলছে সেই হেতু জিতেশ শর্মার কোনো প্রয়োজন নেই। কথাটা জিতেশ শর্মার ক্ষেত্রে খারাপ লাগলো, কথাটা কিন্তু সত্যি। এবং ঈশান কিষানকে সাইড লাইন করার জন্য গৌতম গম্ভীর টিম সিলেক্টর দিকে কিছু কোশ্চেনের মুখেও ফেলে। গৌতম গম্ভীর বাকি সিলেক্টর দিকে বলে এই টিমের ফিনিশারের ভূমিকা কে নেভাবে, তখন আরপি সিং এবং প্রজ্ঞান ওঝাই জানায় এই টিমে রিঙ্কু সিংই অ্যাজ এ ফিনিশার হিসেবে খেলবে। আর তোমরা হয়তো দেখে থাকবে প্রত্যেক মারের মতো টিম অ্যানাউন্স হওয়ার সময় উপস্থিত ছিলেন না অজিত আউটকার, যেখানে গৌতম গম্ভীর এবং অজিত আউটকারের মতো লোক ভালো পারফরমেন্স দেওয়ার পরও প্লেয়ার দিকে দাবিয়ে রাখতে চাইছে। আজ থেকে ভালো লাগলো প্রজ্ঞান ওঝা এবং আরপি সিং সেই দাবিয়ে রাখা প্লেয়ারগুলোকেই ইন্ডিয়া টিমে তুলে ধরছেন।